চলে এসেছি আমি নিচ্ছি। তো একটা কড়াই দেখছো মাছের পেটি এনেছে, এগুলো ভাজছি, কাতলা মাছ। আর এদিকে উচ্ছে বেগুন ভাজা হবে। আগে বেগুনটা ভেজে তুলে নেবো, কালো জিরে ফোড়ন দিয়েছি। সব একদম ফ্যাঁ ফ্যাঁ করে লাফাচ্ছে। উচ্ছে বেগুন ভাজা আর মাছের কালিয়া হবে। যে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, মাছের কালিয়া হবে, সাদা মাছের কালিয়া আর উচ্ছে বেগুন ভাজা। আর ডাল করা আছে। তো দুপুরবেলার মানে এটা হয়ে যাবে, রাতের রান্না আবার রাত্রিরে করবো। এগুলো তিনি খায় না, তিনি তো কলেজে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো ও আস্তে আস্তে সেই সন্ধ্যেবেলা এসে কিছু টিফিন খায়, তারপর রাত্রিরে খাবার খেয়ে নেয়। তো রাত্রিরে আবার আলাদা আমায় করতেই হবে, কারণ এইগুলো ও কিছুই খায় না। দেখি আবার রাতে কি রান্না করি। যা গরম পড়েছে আর বলো না। কদিন বাদে পুজো, ঘর বাড়ি পরিষ্কার করা কিচ্ছু হয়নি আমার। এই শরীর খারাপ করে আমার সব এবারে বন্ধ করবো একটু একটু করে। আর এখনো কদিন মাত্র টাইম আছে হাতে। তো ফ্রেন্ডস, মাছ আর আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হয়ে এসছে। আর একটু ভালো করে কষিয়ে, আজকে আর মিক্সি ব্যবহার করিনি, অল্প একটু মাছের জন্য মশলা করার মিক্সি টেস্ট করিনি, এমনি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। তো কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবো। মাছটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দেবো। অনেকে কাজু বাদাম বাটা, টক দই এসব দেয়, আমাদের অত পছন্দ করে না বলে দিই না। আর উচ্ছেটা বেগুন ভাজাটা হয়ে গেছে, উচ্ছেটা একটু ভাজছি আর কি, আরো হবে। তো ঝোল ফুটে গেছে, আলু দিয়ে দিলাম। একটা আলু দিয়েছি, আমরা দুজন মানুষ, তাই আলু থেকে যাবে। তোমাদের দাদা ভাই তো সে তো বেশি আলু দেওয়া হয় না, ও আগে করেই অত আলু ফালু খেত না। ওর যে কেন সুগার হলো জানি না, মিষ্টিও খেত না, আলুও যে খুব খেত তা নয়। রোগ যে কি জন্য হয় কে জানে। হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের আছে, আমাকে বলে যে এটা নাকি জেনেটিক ব্যাপার, জানি না কি জন্য হয়েছে। তা ঢাকা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কদিন ছোট ছোট ভিডিও দিচ্ছি, কারণ কাজকর্ম সেভাবে করছি না, যেটুকু না করলে নয় সেটুকুই করছি। এরপরে ঘর তো পরিষ্কার করার ভিডিও দেব, কতটা পারবো করতে জানি না। চলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। চলো, টাটা।